গাট্টু, চিঙ্কি আর খ্রিশ্চান বিয়ে। গাট্টু চিঙ্কি বাড়ির বাইরে খেলছিল। ঠিক তখনই একজন কাকু বাড়ির ডোরবেল বাজালো। আপনার মেল এসেছে। ঘরের ভেতর থেকে বাবা দরজা খুলে দিল। আর কাকুকে দেখে গাট্টু চিঙ্কিও দৌড়ে গেটের কাছে চলে এলো। ওহো, মেল, দিন রেজিস্টারে সাইন করে দি। এরই মধ্যে গাট্টু চিঙ্কি চিঠিটা নিয়ে নেয় আর বাড়ির ভিতরে চলে যায়। বাহ, এতে কি আছে বাবা? হ্যাঁ বাবা, কি আছে এতে? দা বাচ্চারা, আমি খুলে দেখি। বাবা তাড়াতাড়ি ওই চিঠিটা খুলে দেখতে লাগলো আর সেখান থেকে একটা বিয়ের নিমন্ত্রণের চিঠি পেল। কিন্তু এই নিমন্ত্রণপত্র একদম অন্যরকম ছিল। বাবা, এই কার্ডে তো যে ব্রাইড, সে তো হোয়াইট ড্রেস পরে আছে আর বর স্যুট পরেছে। আমাদের বিয়ে বাড়িতে তো এরকম হয় না। এরকম তো আমি টিভিতে দেখেছি। হ্যাঁ চিঙ্কি, কারণ এটা হিন্দু ওয়েডিং নয়, এটা খ্রিশ্চান ওয়েডিং এর কার্ড। আমার অফিসে একটা পুরনো ফ্রেন্ড ছিল যার অন্য কোম্পানিতে ট্রান্সফার হয়ে যায়। সে খ্রিশ্চান ছিল আর এইটা তার বিয়ের কার্ড। ওয়াও, তার মানে আমরা খ্রিশ্চান ওয়েডিং এ যাব। এটা শুনেই আমার খুব আনন্দ হচ্ছে। আমরা যাব তো বাবা? হ্যাঁ বাচ্চারা, নিশ্চয়ই যাব। এই ওয়েডিং এই সানডেতে আছে, আমরা সবাই খুব রেডি হয়ে যাব। কিন্তু তখনই মা রান্নাঘর থেকে চলে এলো। তিনি বাবা এবং গাট্টু চিঙ্কির কথা শুনতে পেয়েছিলেন। আরে কিন্তু খ্রিশ্চান বিয়ে বাড়িতে যাওয়ার জন্য আমাদের তো ওরকম পোশাক পরতে হবে, যেমন আমার আর চিঙ্কির জন্য পোশাক আর তোমার আর গাট্টুর জন্য টাক্সিডো স্যুট। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই একসঙ্গে সানডের আগের দিন, তার মানে স্যাটারডেতে শপিং করব আর এই ওয়েডিং এর ড্রেস কিনে নেব। দারুণ মজা হবে। এইভাবে গাট্টু আর চিঙ্কি রবিবারের জন্য অপেক্ষা করতে লাগলো। শনিবার ওরা দুজনে মা বাবার সঙ্গে গিয়ে পোশাক কিনে নিয়ে এলো। আর রবিবার গাট্টু আর চিঙ্কি দুজনেই সকাল সকাল উঠে পড়ল। মা, আমি তো রাতের অপেক্ষা করতে পারছি না। রাত পর্যন্ত কেন গাট্টু সোনা? আমাদের হিন্দু বাড়িতে বিয়ে রাত্রিবেলা হয় আর খ্রিস্টান বাড়িতে বিয়ে দিনের বেলা হয়। কি? তার মানে হলো আমাদের রাত পর্যন্ত অপেক্ষা করতে হবে না? ইয়ে, কি মজা! মা, আমি আর চিঙ্কি রেডি হয়ে যাই। আরে না বাচ্চারা, আরে আমরা 12টা অবধি যাব, তোমরা আগে খাবারটা খাও। বাবা বলার পর গাট্টু আর চিঙ্কি জলখাবার খেয়ে নিল আর তারপর মা দুজনকে রেডি করে দিল। চিঙ্কি আর মা দুজনে গোলাপি রঙের ড্রেস পরেছিল আর গাট্টু আর বাবা টাক্সিডো স্যুট। সবাইকে তাদের পোশাকে খুব সুন্দর লাগছিল। চিঙ্কি, দাঁড়াও, আমি তোমার মাথায় এই গোলাপি ফিতেটা বেঁধে দিচ্ছি। ওয়াও মা, এটা কি সুন্দর! হ্যাঁ হ্যাঁ চিঙ্কি, তুমি তো পুরো প্রিন্সেস দেখাচ্ছ। আচ্ছা চলো বাচ্চারা, যাওয়া যাক। এরপর সবাই গাড়িতে বসে পড়ল আর বাবা সবাইকে অনুষ্ঠানের জায়গায় নিয়ে গেল, যেটা একটা চার্চে হচ্ছিল। চার্চ খুব সুন্দর সাজানো ছিল আর সব জায়গায় সাদা ফুল ছিল। ওয়াও, দেখো মা বাবা, চার্চ কি সুন্দর সাজানো। হ্যাঁ গাট্টু চিঙ্কি, চলো আমাদের ভেতরে গিয়ে সিটে বসতে হবে। আর গাট্টু চিঙ্কি, চেঁচামেচি করবে না কিন্তু। ওকে বাবা। এরপর গাট্টু চিঙ্কি মা বাবার সঙ্গে গিয়ে চার্চের ভেতরে সিটে বসে পড়ল। ওখানে অনেক লোকজন ছিল। কিছুক্ষণ বাদে গাট্টু চিঙ্কি জানতে পারল যে এখন কনে প্রবেশ করবে আর সামনে চার্চের ফাদার এবং বর দুজনেই দাঁড়িয়েছিল। গাট্টু চিঙ্কি, দেখো ওইখান থেকে ব্রাইড হেঁটে আসবে নিজের বাবার সঙ্গে। এটা খুব ইম্পর্টেন্ট রিচুয়াল হয়। সব সময় বাবা নিজের মেয়ের সঙ্গে আইলে ওয়াক করে আসেন। ও, কি অবাক করা বিষয় না বাবা! আমি স্কুলের সব বন্ধুদের সবকিছু বলবো। তখন হঠাৎই চার্চে বসা সকল লোক উঠে দাঁড়ালো আর পিছনে তাকাতে লাগলো। ঠিক সেই সময় কনে তার বাবার সঙ্গে প্রবেশ করলো। ও ওয়াও, কত সুন্দর বউ! ওর সাদা ড্রেসটাও খুব সুন্দর, একদম রাজকুমারীর মতো। চিঙ্কি, সবাই শান্ত আছে, আমাদেরও শান্ত থাকতে হবে। ও হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে গাট্টু। ধীরে ধীরে কনে বরের দিকে এগিয়ে গেল আর তার বাবা পিছনে সরে গেল। এখন শপথ করার সময়, মানে বিয়ের শপথ নেওয়ার সময়। এখন আপনারা ওয়েডিং ভোজ নেবেন। হ্যাঁ ফাদার, আমি শপথ করছি যে আমি সবসময় তোমার সাথে সৎ,
সহানুভূতিযুক্ত ও বিশ্বস্ত থাকব। আমরা একসঙ্গে হাসব, কাঁদব, স্বপ্ন দেখব, এগিয়ে যাব। Through the all uncertainties and trials of life, I promise to be faithful to you and love you forever. যখনই বর এবং কনে তাদের শপথ নিল, ওখানে বসে থাকা সকল লোক হাততালি দেওয়া শুরু করলো। এরপর ফাদার ওদের দুজনকে আংটি দিল, আর দুজনে একে অপরকে আংটি পরিয়ে দিল। আর এরপর বিয়ে শেষ হয়ে গেল, আর ওখানে থাকা সকলে হাততালি দিতে লাগলো। বাবা, এখন কি হবে? এখন ব্রাইড গ্রুম চার্চের বাইরে ভেনিউতে যাবে, যেখানে টেবিল চেয়ার আছে। ওইখানে ওরা একসঙ্গে ফটোগ্রাফস ক্লিক করাবে, আর তারপরে খাওয়া শুরু হবে। চলো গাট্টু চিঙ্কি, আমাদের বাইরে যাওয়া উচিত। ও ঠিক আছে বাবা। আর বাচ্চারা, যখন আমরা বরকনেকে অভিনন্দন জানাবো, তখন তোমরা এই ফুলের বুকে ওদের দেবে, ঠিক আছে? ঠিক আছে মা। এরপর সব অতিথিদের সঙ্গে গাট্টু চিংকিও বাইরের লনে চলে গেল। বর এবং কনে ওখানে ওদের চেয়ারে বসে পড়ল, আর সব অতিথিরা একে একে গিয়ে ওদের সাথে ছবি তুলতে লাগলো। এখন গাট্টু চিংকি আর মা বাবার যাওয়ার সময় হলো। গাট্টু চিংকি বুকে দিয়ে বলল, অভিনন্দন আপনাদের দুজনকে। ও ধন্যবাদ গাট্টু চিংকি। হ্যাঁ, থ্যাংক ইউ ভেরি মাচ গাট্টু চিংকি। কংগ্রাচুলেশনস অ্যান্থনি। থ্যাংক ইউ। এসো, আমরা সবাই একসঙ্গে পিকচার ক্লিক করি। Say cheese! চিজ। তখন একজন মহিলা কনের কাছে এসে বলল, এখন বকেটা ফেলতে হবে, চলো লিজা। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। লিজা পিছনে ঘুরে দাঁড়ালো, আর ওর হাতে একটা বকে ছিল। ওর পিছনে ওর সমস্ত মেয়ে বন্ধুরা দাঁড়িয়েছিল। গাট্টু চিংকি এই সব খুব মন দিয়ে দেখছিল। তখন হঠাৎই লিজা না দেখে বকেটা পিছনে ছুঁড়ে দিল, আর ওর সব বন্ধুদের মধ্যে একজন বকেটা ধরে ফেলল, আর সবাই হাসতে লাগলো। আচ্ছা মা, এইসব কি হচ্ছে? হ্যাঁ মা, সেই দিদির বুকে ক্যাচ করাতে সবাই হাসছে কেন? কেননা বাচ্চারা, এটা একটা নিয়ম। এদের মধ্যে কনের যে বন্ধু বকে ধরে ফেলবে, এরপর তার বিয়ে সবার প্রথমে হবে। ও এমন কি? হ্যাঁ বাচ্চারা, দেখো খাবার শুরু হয়ে গেছে। আমাদের গিয়ে খেয়ে নেওয়া উচিত, তারপরে তো বাড়ি যেতে হবে। হ্যাঁ বাবা, কিন্তু এখানে কি খাবার দেওয়া হবে, যেমন আমাদের বিয়ে বাড়িতে হয়ে থাকে? হ্যাঁ বাচ্চারা, প্রায় একই, কিন্তু এখানে ডেজার্টে কেক হবে, তারপরে ফ্রুট টার্ট, স্যালাড আর মেন কোর্স। চলো আমরা গিয়ে দেখি। এরপর গাট্টু চিংকি মা বাবার সঙ্গে খাবার খেতে গেল। ওদের খাবার খুব সুস্বাদু লাগলো, আর তারপর ডেজার্টে ফল, কেক ইত্যাদিও খেলো। এরপর বরকনেকে আরও একবার অভিনন্দন জানিয়ে মা বাবা আর গাট্টু চিংকি বাড়ি ফিরে এলো। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।